মধ্যপ্রাচ্যে চলছে চিঠি বিতর্ক। যুক্তরাষ্ট্র বলছে শত্রু দেশ ইরানকে বন্ধুত্বের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে তারা। এদিকে ইরান বলছে আমেরিকার কোনো চিঠি পায়নি তারা। এমন বিতর্কে মনে প্রশ্ন জাগে, তবে কি ঠিকানা ভুল হলো ট্রাম্পের? চিঠি পৌঁছে গেছে অজানা কোনো ঠিকানায়? চিঠি বিতর্কে এবার এসেছে নতুন তথ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি জানিয়েছেন যে চিঠি লেখা হয়েছে, তবে এটি এখনো ইরানের কাছে পৌঁছায়নি। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি লিখেছেন, তবে সেটি এখনও ইরানের কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি। একটি আরব দেশের বিশেষ দূতের মাধ্যমে চিঠিটি তেহরানে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এটি আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছাবে। আরাকচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, একটি রুদ্ধদ্বার অধিবেশন আহ্বানের জন্য কিছু দেশের অনুরোধ অস্বাভাবিক ও অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এই অনুরোধ সম্পূর্ণ নতুন এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সন্দেহের জন্ম দেয়। তেহরান আশা করে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং কোনো রাজনৈতিক কৌশলের দ্বারা প্রভাবিত হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাকচি আবারও নিশ্চিত করেন যে তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে। আব্বাস আরাকচি বলেন, ইরান সবসময় আলোচনার জন্য উন্মুক্ত, তবে এসব আলোচনা ন্যায়সঙ্গত ও সম্মানজনক হতে হবে। আমরা অতীতে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছি এবং আজও আলোচনা চালিয়ে যাচ্ছি। যদিও যুক্তরাষ্ট্র বহু আগে এই চুক্তি থেকে সরে গেছে, তবুও আমরা ইউরোপের 3টি দেশের সঙ্গে আলোচনায় রয়েছি। 2 সপ্তাহ আগে 4র্থ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং শিগগিরই একটি নতুন দফা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আমরা চীন ও রাশিয়ার সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ইরান, চীন ও রাশিয়ার মধ্যে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর সদস্য এবং তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। আরাকচি এ সময় জোর দিয়ে বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি গতিশীল, অগ্রসরমান এবং বহুমুখী, তবে এটি সম্পূর্ণ এনপিটি চুক্তির কাঠামোর মধ্যে রয়েছে। আমরা এই চুক্তির বাইরে কোনো সীমাবদ্ধতা গ্রহণ করব না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, তেহরান কখনোই পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আলোচনায় অংশ নেবে না। যদি আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ নিয়ে উদ্বেগ মোকাবেলায় করা হয়, তবে এ ধরনের আলোচনা বিবেচনার আওতায় আসতে পারে। তবে আলোচনার লক্ষ্য যদি হয় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, তাহলে এই ধরনের আলোচনা কখনোই হবে না। এর কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মিশনের বিবৃতি সংশোধনের ইঙ্গিত দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং চিরকাল তাই থাকবে। এটি সম্ভাব্য সামরিকীকরণ বলে কিছু নেই। আমরা চাপ ও ভয় দেখানোর মধ্যে কোনো আলোচনায় যাব না। আমরা এটি বিবেচনাও করব না, বিষয়ে যাই হোক না কেন। এ সময় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আব্বাস আরাকচি বলেন, আলোচনা ও হুমকি দেয়া বা শর্ত আরোপ করা এক জিনিস নয়। আমরা পারমাণবিক ইস্যুতে বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এবং পৃথকভাবে রাশিয়া ও চীনের সঙ্গে পরামর্শ করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। তেহরান চায় তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পর্কে আরও আস্থা ও স্বচ্ছতা গড়ে তোলা, যাতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ সময় আরাকচি আরও বলেন, আগে যুক্তরাষ্ট্র যখন তার বক্তব্যে সম্মানজনক ছিল, তখন ইরান তার প্রতি সম্মান দেখিয়েছে, কিন্তু যখনই তারা আগ্রাসী ভূমিকায় অবস্থান নিয়েছে, তখন ইরানও উপযুক্ত জবাব দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।